আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমরা এখন সিলেট থেকে রওনা দিচ্ছি হিমালয় বেস ক্যাম্পের উদ্দেশ্যে। এখানে আসলে বলার কিচ্ছু নাই। হিমালয় বেস ক্যাম্পের উদ্দেশ্যে যাচ্ছি, মনের মধ্যে কী যে একটা আনন্দ, কী যে একটা এক্সাইটেড ভাব হচ্ছে, এটা আসলে বোঝানোর কিছু না। যেটা দেখার জন্য সারা জীবন অপেক্ষা করে আসছিলাম আমরা সবাই, সেই হিমালয় বেস ক্যাম্পে যাচ্ছি। এখন আমাদের গাইড সোনাম এখানে আমাদের হিমালয় বেস ক্যাম্প সম্পর্কে এখানে যাওয়ার কিছু নিয়মকানুন বলে দিচ্ছে, ইনস্ট্রাকশন বলে দিচ্ছে, কোথায় নামবো, কোথায় ব্রেক দিব, এই ধরনের কিছু বলে দিচ্ছে, এই ধরনের কথাগুলো বলে দিচ্ছে। তো আমরা সবাই খুব এক্সাইটেড। সোনামের কথা শুনতে শুনতে আমরা হিমালয় বেস ক্যাম্পের দিকে যাচ্ছি। আর দুই দিকের যেই মনোরম দৃশ্য, আসলে সেটা ভাষায় প্রকাশ করার মতো না। যে মনোরম দৃশ্য, যে সৌন্দর্য, এটা উপভোগ করতে করতে যাচ্ছি। যাই হোক, এখন হিমালয় বেস ক্যাম্পের দিকে যাই। সুস্থ সবলভাবে পৌঁছতে পারলেই আলহামদুলিল্লাহ। আর আবারও আলহামদুলিল্লাহ, একটা স্বপ্ন পূরণ হচ্ছে, সারা জীবনের একটা শখ, হিমালয় বেস ক্যাম্প দেখা। আমরা বেস ক্যাম্পে উঠতেছি তো ব্রেক দিলাম। বাবা, অনেক সুন্দর একটা জায়গায় ব্রেক দিলাম। চারদিকে পরিবেশটা দেখেন। এখানে বেস ক্যাম্প সম্পর্কে, এভারেস্ট সম্পর্কে কিছুটা ইনস্ট্রাকশন দেয়া আছে। 4200 মিটার্স না, এই পর্যন্ত উঠলাম। আরও উপরে যেতে হবে, ওই যেটা আরও টুরিস্টরা যাচ্ছে, আরও গাড়ি যাচ্ছে। এই হলো বেস ক্যাম্পে যাওয়ার রাস্তা। আমরা আবার একটু ব্রেক দিলাম এখানে বেস ক্যাম্পে যাওয়ার পর। হাইওয়ে সামনে ভালো কোনো রেস্টুরেন্ট নাই। এখানে দানব আকৃতির দুটা গাড়ি আছে, দুই পাশে দুইটা গাড়ি। আমার খুব ভালো লাগছে, কারণ এখানে আমরা একটা এই রেস্টুরেন্টে আসছি। এটা চাইনিজ রেস্টুরেন্ট, এটা মাউন্টেন রেস্টুরেন্ট। দেখি আমরা এখানে কি খাওয়া যায়। তুমি কিছু বলো, তোমার কেমন লাগতেছে? শীত লাগতেছে, জ্যাকেট পরে আসো। দেখি এখানে আমাদের কি খাওয়ায়, ওরা কি পাওয়া যায়। আমাদের পুরো টিম এখানে খাইতে বসছি আমরা, কম বেশি সবাই। দেখি দেখি গরম পানি দিছে এইগুলা। তোমাদের খাওয়া শুরু হয়েছে। আজকে সব চাইনিজ মেনু, আজকে সবই চাইনিজ মেনু। স্টিকি রাইস, ভেজিটেবল, বিভিন্ন চাইনিজ ভেজিটেবল এক এক করে আসতেছে। দুটো টেবিল ভাগ করা, এখানে সব ভেজ আসবে, আর ওই টেবিলগুলোয় নন ভেজ, চিকেন টিকেন আসবে আর কি। আমাদের ভেজিটেবল আসছে, টেস্ট করি, শুরু করি। অল্প একটু নেই, মাশরুম ভেজিটেবল, ওইটাও একটু নেই। কফিটা হ্যাঁ নিচ্ছি। আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা আবার রওনা দিছি। তো ক্যামেরাটা বের না করলে পারলাম না। দুই সাইডে কি এক অপরূপ দৃশ্য, সর্ষে ফুল, পাহাড়, মেঘ, কি একটা যে কম্বিনেশন, আল্লাহর কি কুদরত, কি সুন্দর তার সৃষ্টি। Another pass near the Everest Joula 51. After that pass, then we go down. It's about 30 minutes. Go to
to down to the bus station in Waterman bus station. From there we have to change this bus. We leave our bus in a bus station. We take another bus in Waterman bus take to the Everest Base Camp. Okay. আমাদের বাস চেঞ্জ So Everest Base Camp we have our hotel is tent hotel tent. Tent, but inside very clean, very new, just this year. So dinner is there, I think, but we will get there. We will see. Not so good and quite expensive. So if you don't mind, we can buy. They have also shops. You can buy dry noodle, automatic toilet. Yes. এই তো বোঝা গেল ঘটনা Huh? সবাই তো শুনলেন গিয়ে দেখি Okay, 1 minute there. Please check. এখন পুলিশ চেক আসছে সবাই চুপচাপ বসে থাকতে হবে এখন অনেকগুলো চেকপোস্ট আস্তে আস্তে সামনে আগাই আর টুকটাক করে আপনাদের দেখাই ছোট্ট একটা ব্রেক দিলাম, জায়গাটা সুন্দর, জায়গাটা খুবই সুন্দর। এটাই মনে হয় লাস্ট পয়েন্ট, সব গাড়ি এখানে ব্রেক দেয়। এখন এখান থেকে আমরা চলে যাব সরাসরি বেস ক্যাম্পের উদ্দেশ্যে। বিশাল যাত্রা, এখান থেকে আমরা কিছু পানি টানি জুস টুস এই জাতীয় যদি কিছু লাগে, কেউ যদি ফ্রুট টুস খাইতে চায় তো আমরা এগুলো কিনে নিতে পারি এখান থেকে। এখানে এই যে রান ঝুলায় রাখছে, ফ্রাইড সসেজ, আলু ফ্রাই, মাছ ফ্রাই, তসমুস, অক্সিজেন মাস্ক আমাদের আছে, লাগবে না। আর এখান থেকে জুস টুস আছে, অ্যাপেল জুস আছে, কফি আছে, যে যেটা নিতে চায়। রেড বুল খাবো, ডেকোরেশন করে রাখছে, এক একটা পাহাড় ডেকোরেশন কালার, মাঝখানেরটা বাড়ি ইয়েলো কালার। কি বলো তুমি? এটা হলো আমাদের সবচেয়ে ঘনিষ্ঠ মেম্বার, আমাদের ট্যুর মেম্বার। হ্যালো বলো সবাইকে, তোমার নাম বলো, তুমি কোন ক্লাসে পড়ো? ওয়াও, তুমি কেজি 2 তে পড়ো, উঠেছো? তুমি কোন স্কুলে পড়ো? তোমার ভাইয়া কোন স্কুলে পড়ে? সেম স্কুলে। হ্যালো, দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো আবার আসছে। এই যে আমরা গিরি দিয়ে উঠতেছি, খালি উপরের দিকেই উঠতেছি। ওয়াও, দেখছো কি ওয়াও। যেটা বলতেছিলাম যে আবাঙ্গাল যে অরিজিনাল আবাঙ্গালেরা, হ্যাঁ সব নকল। এই তেরি, আমরা এক জায়গায় ব্রেক দিলাম একটা ভিউ পয়েন্টে, দারুণ একটা ভিউ পয়েন্ট। এখানে একটা বাজার আছে, এই যে দেখা যাইতেছে যে মদ, তারপরে এগুলো চড়া দামে বেচতেছে। কিন্তু আমাদের আগে স্পেশালিস্ট আপু বলে দিল এগুলো সব নকল, এই জন্য আমরা নকলের ফাঁদে পাড়া না দিই। হ্যাঁ, আমাদের সাথে এই ট্যুরে ইফতি ভাই আছেন। আসসালামু আলাইকুম। ইফতি ভাই, কেমন লাগতেছে আপনাদের এই ট্যুর? আলহামদুলিল্লাহ খুব ভালো। আমার সাথে কেমন লাগতেছে এই ট্যুর? আরো ভালো লাগতেছে। আপনার সাথে আরো ভালো লাগবে যখন শপিং এ যাবো। শপিং এ গেলে আর ভালো লাগবে। হ্যাঁ, যাই হোক, এবার আমরা একটা ভিউ পয়েন্টে আসছি, একটু ভিউ পয়েন্টটা আপনাদের দেখানোর চেষ্টা করি। এক্সিলেন্ট একটা পয়েন্ট, 5,200 ফিট ফ্রম সি লেভেল। হ্যাঁ, ওয়াও, ওরা কি স্টাইল করে ছবি তুলতেছে। অনেক টুরিস্ট, সব চাইনিজ টুরিস্ট। আমাদের গাড়ি দেখলাম শুধু ফরেনার গাড়ি আসছে, অনেক টুরিস্ট। আমি তো জ্যাকেটটা খুলে আসতে চাইছিলাম,
আমি যদি জ্যাকেটটা খুলে আসতাম তাহলে কি অবস্থা হইতো? ড্রোন উড়ানো নিষেধ। নো ড্রোন জোন। ওয়াও ওয়াও ওয়াও। আমি এখন একটু স্টিল ছবি তুলবো, ক্যামেরাটা একটু রাখি। সময় স্বল্পতা, তো এখানে ব্রেক শেষ করে আবার রওনা দিচ্ছি আমরা। জায়গাটা সুন্দর, এটা একটা ভালো ভিউ পয়েন্ট। তবে আমাদের গাইড বললো নেক্সট যেখানে স্টপেজ বাস চেঞ্জ করবো সেটার ভিউ পয়েন্ট নাকি এই জায়গা থেকেও সুন্দর। এই আশাতেই বুক বাঁধলাম, তো দেখি কি হয় সামনে। অ্যাট লাস্ট সারাদিনের জার্নির পরে আমরা টেন্টে আসলাম। এই হলো বেস ক্যাম্প, আমাদের এভারেস্ট বেস ক্যাম্প। এই হলো আমাদের এভারেস্ট বেস ক্যাম্প। এই হলো টেন্ট, এই টেন্টগুলোতেই আমরা থাকবো। টেন্টের অফিস হলো একদম সামনে। তো আমাদের জন্যে কোন টেন্টগুলো দেয়া হয়েছে এটা আমাদের গাইড গেছে আনতে। এবং সবচেয়ে বড় মূল আকর্ষণ যেটা, যার দেখতে আমরা এত কষ্ট করে, এত টাকা খরচ করে, এত কষ্ট করে, এত রিস্ক নিয়ে আসলাম, যারে দেখতে আসলাম তারে তো একটু দেখাইতে হয় আপনাদের এক নজর। দেখা যাচ্ছে সাদা ধবধবা মাউন্ট এভারেস্ট। আমাদের সকালে নিয়ে যাব, এখানে রাত্রে যাব। এই তো ক্যাম্প থেকে পারমিশন নিয়ে তারপর এখানে যাব। অনেক রেস্ট্রিক্টেড এদিকে, একমাত্র টেন্টের দোকান এটা। এখানে অক্সিজেন, তারপরে যার যেটা দরকার সবই পাওয়া যায় এখানে কিনতে। ওই যে ফাঁক দিয়ে দেখা যাচ্ছে। বন্ধুরা আপনারা একটু খেয়াল করেন মাউন্ট এভারেস্ট। এখন আর তো একটা কাছে যাব না, আগে একটু বিজনেস করে নেই, মানে টেন্টের চাবি এগুলো আমরা নিয়ে নিই। ক্যাম্পের একটু রেস্ট নিয়ে নেই। রেস্টুরেন্ট, এটা হলো টেন্টের রেস্টুরেন্ট। এখানে খাওয়াবে সকালে, মানে বেস ক্যাম্পের রেস্টুরেন্ট অত্যাধুনিক। বন্ধুরা তখন মাঝ পথে বিদায় নিতে হয়েছিল, সরি আবার আসলাম। ওই যে আমাদের হিমালয় আঙ্কেল দেখা যাচ্ছে কোনো দিয়ে। আর এইগুলো হলো আমাদের টেন্ট। টেন্টের মধ্যে আবার ক্যাটাগরি ভাগ করা আছে। B3 হলো ওইটা, যেমন এই যে এখানে আছে B1, এটা B1, এটা B2। B2 কত? আসেন আপনি আমার পাশে। হ্যাঁ আসেন, আগে ভিতরে ব্যাগ রাখেন, আগে তারপর দেখাইতেছি। এই যে আমাদের টেন্টের ভিতরে এটা হলো আমাদের ড্রয়িং রুম, লিভিং ড্রয়িং রুম আপাতত একদিনের জন্য, আমাদের সবার জন্য বসার জায়গা। আপনার এইটা হলো এই যে এটা, হ্যাঁ এই যে আপনাদের হলো 808 হলো এটা, আমরা হলাম 06, তার মানে আমরা প্রতিবেশী এতদিন পরে প্রতিবেশী হয়ে গেছি। মুনাফার মানে 3-তে পাঠাইছে, B3। এখানে পানি ব্যবস্থা আছে, গরম পানি, গরম ছাড়া তো উপায় নাই। হাত ধোয়া বাথরুম এটার মধ্যে নাই, বাথরুম একটু দূরে। এখন যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, আমার টেন্টের কাছে ওয়াশরুম আছে নাকি এটা দেখতেছি। ওয়াশরুমটা ভালো থাকলে ট্যুরটা ভালো হয়। ইয়েস, টয়লেটটা আমাদের পাশেই। এটা হলো আমাদের ভ্রাম্যমান টয়লেট। তো আমি বিসমিল্লাহ করি। ওয়াও, যেটা দেখার জন্য অ্যাকচুয়ালি আসছি, মানে সেটা তো না দেখলি না।
এই হলো আমাদের বেস ক্যাম্প। আমরা দেখায় তো লাভ নাই, আসল জিনিস দেখাই না। আপনারা যেটা দেখতেছেন এগুলো দেখবেন না, দেখবেন হইলো ওই যে হিমালয়, মাউন্ট এভারেস্ট। এত কাছ থেকে মাউন্ট এভারেস্ট। এই যে দেখেন অক্সিজেন পুরো সিলিন্ডার সহ নিয়ে আসছে। সবাই অক্সিজেন নিয়ে আসছে। আমরা অক্সিজেন আনছি, ডিব্বা আনি নাই তো, মাথা ধরে যায় এর জন্য আনে ওরা। ওই তো মাউন্ট এভারেস্ট, একদম কাছ থেকে মাউন্ট এভারেস্ট। আমরা এভারেস্ট থেকে 100 মিটার দূরে মাত্র, এভারেস্টের পদদেশ থেকে যতটুকু পারি কাছে যাই। প্রচুর মানুষ, প্রচুর মানুষ। লাইন ধরছে গে যায় ছবি তুলে, আমরা এনতে ছবি তুলবো। ওই যে সামনে যায় ছবি তুলুন, এই যে ইয়েতে, এই যে এভারেস্ট পয়েন্টের থেকে। এটা হলো পয়েন্ট, পিকচার পয়েন্ট। আমরা এখন আসি মাটি থেকে 8848.86। জীবনে প্রথম আমরা এত উপরে উঠলাম। ফাঁক দিয়ে ওই যে এভারেস্ট দেখা যাচ্ছে। প্রচুর টুরিস্ট, 99.9%ই চাইনিজ। আমরাই শুধুমাত্র বাঙালি। ছবি ফ্রেন্ডস, বন্ধুরা, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, কিচ্ছু বলার নাই। আমি এতক্ষণ বাসায় কথা বলতেছিলাম ফোনে, তাই আপনাদের সাথে বকবক করতে পারি নাই। আমি রিক্স নিয়ে একবারে কাছে এসে পড়ছি। দেখছেন যত কাছের থেকে দেখানো যায়। আর একটা মজার জিনিস দেখাচ্ছি, দারুণ একটা জিনিস দেখাচ্ছি। এই পুলিশ গাড়ি, এটা চেকপোস্ট, চেক গাড়ি, মানে চেক করতেছে কেউ কোনো উল্টাপাল্টা করে কিনা, কেউ অসুস্থ হয়ে গেছে কিনা, এই সমস্ত জিনিসগুলো তারা চেক দিতেছে। এই যে বরফগুলা পানি নামতেছে হিমালয় থেকে, দেখেন কাছে যাওয়া নিষেধ লিখে দিছে নিচে পুলিশের। এটা অনলি আর্মিদের চলাফেরার জন্য একটা রাস্তা। আর ওইখানে যে বরফগুলা পানি নামতেছে, যেটা দেখাইতেছিলাম সেটা হইলো ওই যে পুরো গোল্ডের মতো দেখা যেতেছে হিমালয়টা। মানে সূর্যের আলো যখন পড়ছে দেখেন হিমালয়ের একটা অংশে মনে হইতেছে স্বর্ণ, লাইট জল জল করতেছে মনে হচ্ছে। মানে আল্লাহর কি অপরূপ সৃষ্টি। কাছে আসলে আল্লাহকে অনেক অনেক শুকরিয়া, ধন্যবাদ, আলহামদুলিল্লাহ আমাকে এইখানে আসার একটা সুযোগ দান করছে। আসলে কখনো ভাবি নাই আমি হিমালয়ের পদদেশে আসতে পারবো, কারণ এখন বয়সও হয়েছে, শরীরে অনেক যন্ত্রণা করবো না। কারণ আমাদের টিমেরই 2-3 জন অসুস্থ হয়ে গেছে, নড়াচড়া করতে পারতেছে না। আর আমি যে হিমালয় এত কাছে এসে আপনাদের সাথে বকবক করতে পারবো, আপনাদের সাথে এই সুন্দর ভিউটা উপভোগ করতে পারবো, শেয়ার করতে পারবো, এটা আসলে ভাষায় প্রকাশ করতে পারতেছি না। আমি খুব এক্সাইটেড এবং মহান আল্লাহর কাছে আমি বারবার শুকরিয়া আদায় করতেছি। এখন কোনো কথা বলবো না, আপনারা জাস্ট দেখেন যে কী অপরূপ সৃষ্টি। আরেকটা কথা না বললেই না, যেটা হইলো যত ট্যুরিস্ট দেখতেছি আমি, দেখছেন যত ট্যুরিস্ট দেখতেছি আমি, 99.9% আমার মনে হইতেছে চাইনিজ সব। ইন্ডিয়ান নট অ্যালাউড, আমেরিকান নট অ্যালাউড, এটা আমি বললাম আর কি। আসলে অ্যালাউড না নট অ্যালাউড আমি জানি না। 99% চাইনিজ আর 1% হইলো মামরা। এটাই দেখতেছি। এখন বাজে রাত 8:30। তা চারদিকের অবস্থা দেখেন, হিমালয়ের পদদেশে চারদিকের অবস্থা দেখেন। আমি এখন জাস্ট মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্পের থেকে আপনাদের সাথে বকবক করতেছি।
বন্ধুরা অনেক টায়ার্ড, অক্সিজেন লেভেল কমে গেছে, অবস্থা খারাপের দিকে, তাই বেস ক্যাম্পে ব্যাক করতেছি। আমার হাত পা ঝিঝি করতেছে, 5 আঙ্গুল পুরো ঝিঝি করতেছে ঠান্ডায়। ঠান্ডা -3 চলতেছে এখান। যাই হোক, ওইটাই শোনা কথা হইলো যেটা, যেই কারণে ক্যামেরা বের করলাম সময়ের জন্যে। এখন বাজে রাত 9টা, এখনও দেখেন বেস ক্যাম্পের অবস্থা। সূর্য এখনও রাত 9টা, এখানে টাইম অনুযায়ী রাত বাজে 9টা। সূর্য মাত্র ডুবতেছে। অন্ধকারে এখানে থাকা টোটালি অ্যালাউড না, ঝামেলা আছে, অনেক ঝামেলা। আর থাকাও কিছু করার নাই, তাপমাত্রা অনেক নিচে নেমে যায়, প্লাস স্নো লেপার্ড আসে, ভূত আসে, ভূত। যাই হোক, বেস ক্যাম্পে যাওয়ার পরে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। ক্যামেরাটা অফ করি, কারণ আমি দূরে রাখতে পারতেছি না, ঠান্ডা লাগতেছে অনেক। গুড মর্নিং ফ্রম এভারেস্ট বেস ক্যাম্প। সকালবেলা সূর্য উঠে নাই, অনেক কষ্ট করে ঠান্ডা কনকনে ঠান্ডা পানিতে কোনো রকমের মুখটা ধুয়ে একটু ওয়াশরুমটা শেষ করে আসলাম, কিন্তু আশায় ঘুরে বালি। চারদিকে শুধু মেঘ আর কুয়াশা, মেঘ আর কুয়াশা। আমি একদম এভারেস্টের পদতলে আছি। কালকে যেই জায়গায় ছিলাম ওইখানে, ওই যে কালকে আপনাদের দেখাইতে পারছি, একটু মেঘ কম ছিল। এখন চারদিকে শুধু মেঘ আর মেঘ। এখন এখানে থাকা মানে বিপজ্জনক, ঠান্ডার মাত্রাটা বেশি, মেঘটা বাতাসটা শুয়ের মতো বিনতেছে। তাইলে এখন কিছু করার নেই। তা আপাতত বেস ক্যাম্পে রিটার্ন চলে যেতেছি। আবার বেস ক্যাম্পে রিটার্ন যাই, ঘন্টাখানেক অপেক্ষা করি, দেখি আকাশটা পরিষ্কার হয় কিনা। প্রচণ্ড কুয়াশা, এই জন্য বেস ক্যাম্পে ফিরে আসলাম। তো ওই কাজটা যখন হয় নাই, ওই কাজটা পরে হবে। রৌদ্র উঠুক, মেঘ কমুক, এই ফাঁকে তাহলে আরেকটা কাজ শেষ করে ফেলি। সেটা হলো, এই তো আমাদের বেস ক্যাম্প, বেস ক্যাম্প রেস্টুরেন্টের বেস ক্যাম্পের রেস্টুরেন্টে নাস্তাটা করে ফেলি, ব্রেকফাস্ট করে বলি। ওই যে আমাদের গাইড সোনাম আসছে, আমাদের সাথে যে বাংলাদেশি টিম লিডার ছিল মোহনা পা, উনি তো অসুস্থ, কালকে তো উনি পড়ে গেছে এখানে এসে, ব্রিদিং প্রবলেম, অবস্থা খুব খারাপ, ওনাকে রিটার্ন পাঠিয়ে দেওয়া হয়েছে। তো এটা তো কালকে একটু দেখাইছি, এখানেই আমাদের ব্রেকফাস্ট। আমরা বসে যাই। হ্যাঁ, এখানে বেস ক্যাম্পের ব্রেকফাস্ট। এরা কি দিবে? হাবিজাবি দিবে, গতানুগতিক একই খাবার। দেখি কি আছে এখানে। ডিম আছে, ভেজিটেবল আছে, স্যুপ, দেখি স্যুপ, এই জাতীয় কোনো ব্রেড নাই। ঠিক আছে, যেখানে যে সিস্টেম, তো এটাই খাইতে হবে এখন। এগুলো তো মশলা সস। ওকে বন্ধুরা, চারদিকে প্রচণ্ড মেঘ, কুয়াশা, তাই হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ দেখা যাচ্ছে না, কিন্তু অন্যান্য শৃঙ্গ দেখা যাচ্ছে। কিছুটা হলেও দেখানোর চেষ্টা করি আপনাদের। ওই দেখেন হিমালয়ের একটা অংশ, চূড়া, ছোট একটা পাহাড় হিমালয়ের। এটা একটু উকি দিল, সূর্যের আলো পড়তেছে, কি অপরূপ দৃশ্য, বরফে ঢাকা, মেঘে ঢাকা, দারুণ দারুণ একটা দৃশ্য। আমাদের বাসটা সাবিজাবি এসে পড়ছে। বেস ক্যাম্পে আর বেশিক্ষণ থাকবো না আমরা, 9টা পর্যন্ত থাকবো বেস ক্যাম্পে, তারপরে সিলেটের উদ্দেশ্যে চলে যাব।
সিক্রেট মানে ওই যে কালকে আমরা যেখানে ছিলাম ওইখান থেকে অ্যাট লাস্ট মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি। আজ আমাদের ছুটি, ও ভাই আজ আমাদের ছুটি। আমাদের যাওয়ার সময় কিছুটা হইলেও কি দিল এভারেস্ট। এটাই সেই মাউন্ট এভারেস্ট, সর্বোচ্চ শৃঙ্গ। মেঘের জন্যে দেখা যাচ্ছে না। বাসে উঠে গেছিলাম বন্ধুরা, কিন্তু একটা নিউজ পেয়ে দূর দিয়ে বাস থেকে নামলাম। এত দূরে সেই জিনিসটা তো মিস করা যাবে না। একটা ওয়াও জিনিস দেখানোর জন্য দূর দিয়ে আসলাম, কারণ দেখেন ওয়াও, মেঘটা সরে গেছে। মাউন্ট এভারেস্ট, সর্বোচ্চ শৃঙ্গ। ওয়াও ওয়াও ওয়াও। এইটা দেখার জন্যে সেই হাজার হাজার মাইল পাড়ে দিয়ে এই 10-15 দিন কষ্ট করে এখানে আসলাম, শুধুমাত্র আপনাদের জন্যে, আমার জন্য। যাই হোক, আমি আসলে খুবই হ্যাপি, খুব এক্সাইটেড যে মাউন্ট এভারেস্ট আমি দেখতে পারতেছি। এটাই দোয়া করতেছিলাম মনে মনে আল্লাহর কাছে যে মেঘটা সরে যাক, 5টা মিনিটের জন্য হলো মেঘটা সরে যাক, আমি মাউন্ট এভারেস্টটা দেখি, একটু সর্বোচ্চ শৃঙ্গটা নিজের চোখে দেখি। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। এখান থেকে একটা ভিউ নেই, যারা এখান থেকে ছবি তুলে 8848.86 মিটার, নট ফিট, তার উপরেই মাউন্ট এভারেস্ট। আমার পিছনেই মাউন্ট এভারেস্ট।